গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি অনু, আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। আজকের কিন্তু সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতেই দেখলাম মা একটা বড় মাছ ধরে নিয়ে চলে এসছে বড়শিতে। তাই আমাকে ডাকছিল ভিডিও বানানোর জন্য, বললো তুমি এসো তাড়াতাড়ি ভিডিও বানাবে কিনা। দেখো আমি চোখ ডলতে ডলতে এসে কিন্তু ভিডিও বানাচ্ছিলাম। মাছটা এতটাই বড় হয়েছিল, তো তাও আমরা কিন্তু মাছটাকে নিইনি, ছেড়ে দিয়েছি। অন্যান্য মাছ নিয়েছি, কিন্তু এটাকে আমরা নিইনি। দেখি এদিকে দেখা, একটু হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। তাই না, হাই। আর আমি কিন্তু সকালের কাজকর্ম সেরে চলে এসেছিলাম এই মাছগুলোকে একটু কেটে নেবো, যেগুলোকে মা বড়শি দিয়ে ধরেছিল। এর মধ্যেও কিন্তু ছিল একটা ছোট মাছ, তাই মাকে বললাম মা এই মাছটাকেও কিন্তু ছেড়ে দাও। তাই মা ওটাকে ছাড়তে যাচ্ছিল, মানে পুকুরে ছেড়ে দিচ্ছিলাম, বলি বড় হলে করব, মানে ধরা হবে আর কি। আর ওর মধ্যে থেকে 3টে মাছ নিয়েছিলাম, ওই মাছ 3টে কিন্তু আমি এবারে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে মাছগুলো কাটতে যাচ্ছিলাম, আর মা কিন্তু বাগান থেকে সবজি তুলে নিয়ে আসছিলো সোনাইয়ের খিচুড়ির জন্য। একটু ঝিঙে, বরবটি, আর ওটা হচ্ছে তুরুল। আর মা এখানটা দাঁড়িয়ে ঘুরছিল, কেন কি বলছে যে মাছগুলোর পেটে ডিম আছে। আমি বলছি না ডিম নেই। মা বলে হ্যাঁ। আমি বলি এখন ডিম ওদের হবে না, ওরা তো বাচ্চা মাছ, ওদের তো পেটে ডিম নেই। তো তাই জন্য কিন্তু মা ঘুরে ঘুরে দেখছে। কিন্তু জানো তো মাছগুলোর পেটে কিন্তু সত্যি ডিম হয়েছিল। মানে আমি যতই তর্ক করি, এত ছোট মাছ ভাবছি মনে হয় ডিম হবে না, কিন্তু না, সত্যি ডিম হয়েছিল। আর আজকের সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো বলে সেরকমভাবে কোনো মানে কাজ আর কি আমি ভিডিও করতে পারিনি, অফলাইনেই করে নিয়েছিলাম। আর স্নান করে জামা কাপড় টাপড় সবই কেচে নিয়েছিলাম অফলাইনে, কারণ এতটা বৃষ্টি হচ্ছিলো, দেরি হয়ে যাচ্ছিলো। তাই এখানে কিন্তু আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওল তুলতে। ওল দিয়ে মাছের ঝোল হবে, আর মা যাবে ঢ্যাঁড়স তুলতে বাগানে। ওই দিকে বাগান, মাঠের মাঝখানে। গাছগুলো দেখাই একটুখানি, ওই যে দেখা যাচ্ছে একটু একটু করে। ওল যা হয়েছে সেটা বলে লাভ নেই। যে কোনো একটা খুলি তো, হয়েছে কিনা জানি না। বাহ, ওয়াও, অনেক বড় হয়েছে। আমি আরো ভাবছি হবে না। রাখতে হবে চারটে না, এটা পুরোনো ওলটা দেখেছি, ভালোই বড় হয়েছে কিন্তু। আর ওলটাকে তুলে নিয়েছি, কিন্তু আমি ভালো করে ধুয়েও নিয়েছি, কেন ওতে যেহেতু অনেক কাদা লেগেছিল, তাই ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি। মানে ওল আর আলু দিয়ে রান্না করব মাছ, সেই জন্য ওলটাকে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি রান্না কিন্তু বসিয়েও দিয়েছি, যেহেতু উনানে রান্না করব তাই জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে মাছগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছিলাম, আবার একটু লবণ আর মানে জল দিয়ে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর কি, হালকা উষ্ণ গরম জল করে আর লবণ দিয়ে। দেখো কতটা ডিম হয়েছে মাছের, আমি তো ভাবছিলাম হবেই না। আর যেহেতু এখন বাবান ঘুমাচ্ছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ ও উঠে গেলে আবার রান্না করতে দেবে না, তাই জন্য। আর এদিকে দেখো বাবা ঘাস কাটতে গেছিলো, ঘাস কেটে নিয়েও চলে আসছে গরুর জন্য। আর এদিকে মা ঢ্যাঁড়স তুলতে গিয়েছিল, দুজনে একসাথেই চলে এসেছে। আর ঢ্যাঁড়সগুলো দেখো পুরো জালি জালি ঢ্যাঁড়স হয়েছে। তো আমি ভাবলাম যে আজকের একটু ভাতে দেবো, তো মা বললো যে না, ওটাকে একটু চচ্চড়ি রান্না করবে ডিম দিয়ে। তা ঠিক আছে। আমি কিন্তু এখানটাতে দেখো মাছ ভাজা বসিয়েও দিয়েছি, আর মা ঢ্যাঁড়সটা ধুয়ে এনে দিয়েছে মানে চচ্চড়ি করার জন্য। আর দেখো রান্না কমপ্লিট আমার, ঢ্যাঁড়স আর মাছের ডিম। আর এদিকে এটা হচ্ছে বাবানের খিচুড়ি, আর এটা হচ্ছে ওল আলু আর যেটা মাছের ঝোল করেছিলাম সেইটা। তো এখন আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, চলো খাওয়া দাওয়া করে নিয়ে কথা বলছি। একা 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 ওয়াটার বোতল নিয়েছো? কই দেখি, দেখাও ওয়াটার বোতলটা, দেখাও। হ্যাঁ মা, ওয়াটার বোতল দেখাও গো প্লিজ। ওটা থাক, নিতে হবে না, ওটা তো সানস্ক্রিন, তুমি মাখবে নাকি? হ্যাঁ, কি করবে সানস্ক্রিন মেখে, কোথায় যাবে?
কি অবস্থা, আমরা একটু ঘুমাচ্ছি আর ও দেখো একা একা ওয়াটার বোতল নিয়ে নিয়েছে, সানস্ক্রিন, এখন সানস্ক্রিন দিতে হবে। এদিকে ওয়াটার বোতল গলায় ঝুলিয়ে নিয়েছে একা একা। নে, তুই তো নিয়েছিস, আমি তো দিইনি, নিয়ে নে, তুই খোল, তুই খোল। আমি কেন খুলতে যাব? আমি কি পরিয়েছি নাকি? খুলে নাও। আর এটা দেখো আটাকে সেদ্ধ করে রেখেছে। ওটা হচ্ছে ওই মুরগিকে খেতে দেবো বলে, আমাদের তো অনেক মুরগি আছে, তা ওইটার মধ্যে একটু গুঁড়ো দিয়ে ভালো করে আর ওই মুরগিকে মাখিয়ে দেওয়া হয়। তো আমি কিন্তু নিয়েও চলে এসেছি সেইটাকে, মানে মুরগিকে খেতে দেওয়ার জন্য মাখাতে নিয়ে চলে এসেছি। আর তারপরে কিন্তু আমি তুলে নিচ্ছিলাম কয়েকটা জামা কাপড়, ওই যে সকালে মেলেছিলাম, বৃষ্টি হচ্ছিলো তো ওগুলো শুকাচ্ছিল না, তাই তুলে নিয়েছিলাম। আর এখানে দেখো বাবান আর ওর দুই দিদি মিলে রাস্তাতে খেলা করছে, তো আমি একটু আসলাম রাস্তাতে। আর রাস্তাতে এসছি আরও একটা কারণ আছে, যে তোমাদেরকে একটা কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে কত সুন্দর পাখি সব, মানে এই পাশে জঙ্গলে থাকে, তো সেই পাখিগুলোকে দেখাবো আর কি। ওরা সন্ধে হলেই, মানে এই সামনে থাকে, আর সন্ধে হলেই জঙ্গলে ঢুকে যায়। এই দেখো এর উপরে করে বসে, তারের উপরে, মানে ট্রান্সফরমিটারের যে তার আর কি। আর এখান থেকে দাঁড়াও একটু তাড়িয়ে দিয়ে দেখি, এই দেখো কত চলে গেলে, এই জঙ্গলে থাকে ওরা। ওরা সারাদিন এখান ওখান ঘোরে, কিন্তু সন্ধে হলেই কিন্তু এর ভিতরে এসেই থাকে, এই জঙ্গলেই। সকালবেলা হলেই আবার বেরোবে। আর এই সন্ধেবেলা আকাশটা দেখো এতটাই মানে অন্ধকার হয়ে আসছিল, বৃষ্টি দেখো পুরো কালো হয়ে গেছে, মেঘ একদম। এই সবাই চলে আসছে, মারা। আসার ইচ্ছা নেই নাকি? আর তারপরে কিন্তু আমি ভিজিয়ে দিচ্ছিলাম একটু বুট, কেন আজকে রাত্রেবেলা সবাই বলল কি ভাত খাবে না, একটু ঘুগনি দিয়ে মুড়ি খাবে, তাই জন্য কিন্তু আমি ঘুগনি করার জন্য একটু বুট ভিজিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু সন্ধ্যা মতো হয়ে গেছে, তাই হালকা গরম জল করে নিয়ে আর ভিজিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। মানে গরম জলে দিলে যেহেতু তো কম সময়ের মধ্যে আমার বুটটা ভেজানো দরকার, তাই জন্য হালকা গরম জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই দেখো আমি কিন্তু আলু টালুগুলো কেটে নিচ্ছিলাম, কেন কি সন্ধেবেলা তো বাবান ঘুমানোর জন্য খুব ডিস্টার্ব করে, তাই জন্য সব কেটে রেডি করে রাখছি। পরে ওটা রান্নাটা বসিয়ে দেবো ও ঘুমিয়ে পড়লে তারপরে। আর এখন দেখো আমি কিন্তু এখানটাতে রান্না বসিয়েও দিয়েছি, মানে আলু টালু সব ভাজা হয়ে গেছে। আর ঘুগনিটা এবারে করে নেবো। আর গ্যাসে করছি তো এখানটাতে একটু লাইটের প্রবলেম আছে, তাই জন্য লাইট মেরে মেরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কারেন্টের বোর্ডও নেই সেরকম একটা। আর দেখো আমার ঘুগনি রান্না কমপ্লিটও হয়ে গেছে। আর একটা জিনিস, এটা হচ্ছে আমার আজকের একটা পার্সেল এসেছিলো। মানে অ্যাকচুয়ালি আমি এটা অর্ডার করিনি, অর্ডার করেছে কিন্তু বাবানের বাবা। তো ও অর্ডার করে পাঠিয়েছে। আমার দরকার ছিল নাইট ক্রিম, আমি মাখি হচ্ছে লোটাসের ক্রিম, আর ও কিনে দিয়েছে এটা লরিয়ালের একটা জেল ক্রিম নাইট। তাই আমি বলছি এ ভগবান কি করে দিল, যাই হোক যা করে দিয়েছে আর কি করা যাবে, মেখে তো নি। তো আমরা কিন্তু চলে এসেছি খেতে, এই যে ঘুগনি আর মুড়ি করে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।